আগের দিন রিসেপশনে তো আমাদের নাচ দেখেছো, এখন দেখো দাদা আর বৌদি। তো এই যে দাদা এখন বৌদিকে নিয়ে যাচ্ছে আর কি নাচার জন্য। আর সব ভাই দাদারা নাচছে এখানে, দাদারই বন্ধু ভাই সকলে আর কি, আমারও তাই ভাই দাদা ওরাই আছে তো এখানে নাচছে। আর হ্যাঁ, আগের দিন না আমি গানগুলো একটাও মিউট করিনি, তাই আমার কপিরাইট চলে এসছে, সেই জন্য এই ভিডিওতে আর গানগুলো দিতে পারলাম না। তো তোমরা নাচের স্টেপ দেখে বুঝে নাও যে কী গানে নাচ করছে আর কি। স্টেপ মানে ওই আর কি, দুজনেই তো আর নাচ শিখে আসেনি বা প্র্যাকটিস করেও আসেনি। সকলেই যা বলছিল, ওই যে একটা ভাই ফুল ধরিয়ে দিল, দিয়ে বললো প্রপোজ করো, এইসবই আর কি চলছে। আর সাথে নাচও চলছে। আর এই যে এখানে আমি আর দিদিও যোগ দিয়েছি, বদ্দি আর আরেকটা দিদি আর কি, ওরা শুয়ে পড়েছে, বাড়ি চলে গেছে আর কি। যেহেতু আমার বড় জেঠুর বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে, একটু দূর মানে ওই একটা দুটো বাড়ি আর কি পর। তো দিদিরা বাড়ি চলে গেছিলো, আর আমাদের বাড়ি আর দাদাদের বাড়ি তো একই উঠোনেই। আমি এখনও ড্রেসও চেঞ্জ করিনি, খাওয়া দাওয়ার পরে এই যে নাচছি এখন। তো এই যে দাদা বৌদিকে কোলে নিয়ে নাচছে আর কি। তো বেশ মজাই হচ্ছে আর কি সবাই মিলে। দাদারা না এখনও খাওয়া দাওয়া করেনি, আর রাতও অনেকটাই হচ্ছে, এমনকি যারা নাচছে আমি বাদ দিয়ে কেউই খাওয়া দাওয়া করেনি আর কি। আমি ওই যে ছেলের জন্য খাওয়া দাওয়াটা করে নিলাম। তো সকলকেই বারবার ডাকছে যে চল খেয়ে নিবি, কিন্তু ওই যে একটা দিনই তো, আজকের পর তো আর কেউ নাচবে না এভাবে রাস্তায় দাঁড়িয়ে। তো অনেকক্ষণ নাচানাচির পর আমি এসছি এখন ফ্যানে হাওয়া খেতে, কারণ সকলে গেছে খেতে আর কি প্যান্ডেলে। তো প্যান্ডেলে সবাই খাওয়া দাওয়া করছে, আর আমি এখানে আমার ছেলেতে, এই যে ছেলে এখন নেচে যাচ্ছে আর আমি হাওয়া খাচ্ছি। আর এই যে এখন ড্রেস চেঞ্জ করে দেখছি দাদারা ফটোশ্যুট করছে। কনে যাত্রী সকলে বাড়ি চলে গেছে, তারপর খাওয়া দাওয়া করার পর আর কি ফাঁকা হয়েছে, তারপর ওরা ফটোশ্যুট করতে শুরু করেছে। আর আমারও না মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে আর পায়ে হাতে ব্যথা করছে, তবুও আর কি। আর এই যে এখানে দাদা দেখছে যে ভিডিও করছি, সেই জন্য বললো আয় আয় সামনে আয়। যদিও ও না ডাকলেও আমি সামনে আসতাম আর কি, ব্যথা করছিল সেজন্যই বসেছিলাম। তারপর আবার এখানে এসে একটা চেয়ার নিয়ে বসে ওদের ফটোশ্যুট করা দেখছি, আর সাথে আর কি কমেন্ট করছি, ওটাই তো কাজ আর কি। তো এখানে না সকলেই রয়েছে, সকলে বলতে দাদার ভাই ভাগ্নে, এমনকি দিদি আর আমি, এরাই রয়েছে আর কি। দিদি বোন ভাই ভাগ্নে এরাই মিলেই বলে দিচ্ছে যে এভাবে ছবি তোলো, ওভাবে ছবি তোলো, আর ওরা ছবি তুলছে। তো আজকের মতো এই যে রিসেপশন ভিডিও টাটা করে দিয়েছে ওরা, এখন চলে এসছে ফুলসজ্জায়। তো দাদা যেই গিফটটা দিয়েছে আর কি বৌদিকে, তো সেটাই পরিয়ে দিচ্ছে আর কি, আংটি একটা, তো সেটাই পরিয়ে দিচ্ছে। আর ক্যামেরাম্যানও কিছু ছবি তুলে নিচ্ছে। অনেকটাই রাত হয়েছে, চলো এবার শুয়ে পড়ি। আর এই যে এটা হচ্ছে পরের দিন সকালে গিফট আনপ্যাকিং করছে আর কি। তো সব গিফট খোলা হচ্ছে, সবাই মিলে বসে পড়েছে গোল করে, সেটা আমি ভিডিও করেছি কিন্তু ঠিকভাবে হয়নি, সেজন্য আর কি গিফটটা খোলাটাই দেখাচ্ছি। বৌদিও আছে সাথে, সবাই মিলে হেল্প করে আর কি খুলছে। এই যে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণ পেয়েছে, আর দাদা না গিফটে বেশিরভাগই রাধাকৃষ্ণর পিকচার পেয়েছে, খুব সুন্দর সুন্দর, মানে খুব বড় বড়, বেশ সুন্দর আর কি। আর হ্যাঁ, বৌদিও অনেকগুলো শাড়ি পেয়েছে। তারপর এই যে শুরু হয়েছে এখন হোলি খেলা। যেহেতু দাদার বিয়ে ছিল হোলির পরের দিন আর কি, তো আগের দিন সেভাবে হোলি খেলা হয়নি, তাই আজ একদম ভূত হচ্ছে, ভূত সকলে। এই যে এটা একটা বৌদি আর কি, সবাই মিলে এখন ভূত হচ্ছে। আর এই যে দেখো আমি পেতনি হয়ে বসে আছি, কি আর করবো, একটা দিনই তো মজা, কাল তো বাড়ি চলে যেতে হবে। আর এই যে দেখো ছেলের মায়ের অবস্থা, মানে ছেলের মা বলে নয়, একদম মা থেকে মাসি থেকে মামি, একদম সবার অবস্থা এরকমই আর কি। মানে কি আর বলবো। আর হ্যাঁ, এখানে না এই বৌদিটাকে রং মাখাতে গিয়ে কানের ভেঙে গেছে, তো ওই নিয়ে এখন চলছে। বৌদি বলছে আমার কানের গড়িয়ে দেবে, এসবই আর কি করে বলছে। এই স্মৃতিগুলোই তো থেকে যায়, কাল তো যে যার বাড়ি চলে যাবে, সকলেই মিস করবে এই দিনগুলো আর কি। এই বিয়ে, এই ছোটোখাটো অনুষ্ঠানে তো সকলের সাথে দেখা হয়, তাছাড়া তো আর সবার সাথে দেখা হয় না। আর এই যে এখানে মেজো জেঠু নাচছে দাদা দুই মামিকে নিয়ে, বড় মামি সরি মেজো মামি আর ছোটো মামিকে নিয়ে। তো বললাম না সকলে সকলে খুব মজা করেছে আর কি। বিয়েতে তো মজা হয়েছে, সাথে এই দিনটা মানে এত ভালো কেটেছে। আর এখানে বক্স লাগিয়ে নাচ চলছে আর কি, বৌদি দিদির আমরা, আর সাথে ওইখানে ভাইরা তো রয়েছে, সকলে মিলে ভূত সেজে এখন উদাম নাচ চলছে। তো এখন না বাসছে ওই 2টোর দিকে, কিন্তু কারো খাওয়া হয়নি। আমার ছেলেকে আমি স্নানও করে দিয়েছি, ওর একটু শরীরটা খারাপ আর কি, যাতে রং না খেলে। কিন্তু দেখো ও ভূত সেজে ভূতের কাঁধে চেপে নাচছে, তো মামার কাঁধে, সরি ভূত বলাটা ভুল। তো দুই ভূতই আর কি, মানে রং মেখে এমন অবস্থা হয়েছে যে দুই ভূতে এখন নাচানাচি চলছে।
আর ছেলেকে আমি অনেকবার মানা করেছি রং মেখো না, তবে আমার ছেলেও না এসব রং টং মাখা মজা করা খুব ভালোবাসে। আর মা যেখানে রং মেখেছে সেখানে কি ও না রং মেখে থাকে? এই যে দেখো ওর নাচ, গানের তালে তালে ও নেচে যাচ্ছে। তারপর কি ছেলেকে স্নান টান করিয়ে, মানে দ্বিতীয়বার স্নান করিয়ে মা খাওয়াতে নিয়ে গেছে। আর আমরা এখানে স্নান করার জন্য পাইপ লাগিয়েছি। প্রথমে উঠোনটা ধুয়ে দেবে আর কি, প্রচণ্ড রং পড়ে আছে তো। তারপর খাওয়া মানে স্নান এখানেই করবো আর কি। সকলে ছেলেরা গেছিলো পুকুরে, তবে এখানে না পুকুরের জল সব খারাপ, সেই জন্য আবার ঘুরে ফিরে চলে এসছে যে বাড়িতে স্নান করবো। আর এই যে এই বুনপোটাকে নিয়ে এত মজা করছে ওরা, যত রং পাচ্ছে মাখাচ্ছে, তারপর শুয়ে দিচ্ছে আর কি, কি আর বলবো। তো যাই হোক, চলো স্নান টান সেরে খাওয়া দাওয়া করে নিই, অনেকটাই বেলা হয়ে গেল। তো আজকের মতো টাটা, দেখা হবে পরে ভিডিওতে। আর মুখ চোখের যা অবস্থা, এ তুলতে আমার 12টা বেজে যাবে।